সোহরাব হাসান, আওয়ামী লীগের বিষয়ে আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্তে কেন পৌঁছাতে পারলাম না? সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কেন কৌশলী অবস্থায়? সিদ্ধান্ত কে নেবে? সিদ্ধান্ত 5 আগস্ট যে জনগণ নিয়েছে, ভবিষ্যতে নির্বাচনে, আন্দোলনে বা যে কোনো চ্যালেঞ্জে জনগণের সিদ্ধান্ত নেবে। জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। আওয়ামী লীগ আপনি দল হিসাবে তাকে নিষিদ্ধ করলেন বা তাকে নির্বাচনের বাইরে রাখলেন, কিন্তু আওয়ামী লীগের যে লাখ লাখ যে কর্মী সমর্থক আছে তাদেরকে আপনি বাইরে রাখবেন কী করে? তাহলে তাদের ভোটাধিকার হরণ করতে হবে, এবং তাদের ভোটাধিকার হরণ করলে আপনি তো অন্তর্ভুক্তিমূলক বা সেই যে নির্বাচন চান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এরকম একটি নির্বাচন। এখন যে প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা কিন্তু অনেকবার বলেছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই না, অর্থাৎ নির্বাহী আদেশের কথাই হয়তো বলেছেন। আদালতে আওয়ামী লীগ নিয়ে কোনো মামলা আছে বলে জানি না, ব্যারিস্টার রুমিন ফারহানা বলতে পারবেন, কিন্তু উপদেষ্টা পরিষদ এই আইসিটি যে আইন সেটি সংশোধনে দলকে বাদ দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কি চান? এই যে ভারতের প্রসঙ্গ আসলো বা অন্য দেশের প্রসঙ্গ আসলো বাংলাদেশের উপর, বা এই যে 10 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হলো, এটি সাহস পেল কে করে? এটি সাহস পেল আমাদের অনৈক্য, বিভেদ, আমাদের বিচ্ছিন্নতা, আমাদের অদক্ষতা এবং কি বলে যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। যদি আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, তো 2017 সালে আওয়ামী লীগকে চেয়েছিল যে বিএনপি বা অন্যান্য দল, যে বিরোধী দল, তাদের সমর্থন দরকার, এরকম একটা জাতীয় দুর্যোগ বাংলাদেশের উপর সেটি কীভাবে মোকাবেলা করা যায় চায়নি। তারা মনে করেছে যে তারাই হচ্ছে এই দেশের প্রতিনিধিত্ব করে, আর কারো দরকার নেই। এই যে মানসিকতা, এটি যদি ভবিষ্যতেও কোনো দল করে তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আর যদি সবাইকে নিয়ে সবার কল্যাণে, দেশের কল্যাণে কি কাজ হবে, দেশের মানুষ কিভাবে বেঁচে থাকবে, কিভাবে শান্তিতে থাকবে, একটু ভালো থাকবে, সেই চিন্তা থাকে। ইতিমধ্যে তো আমরা দেখছি এই আন্দোলনে 5 আগস্ট, জুলাই আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষ জীবন দিয়েছে। যদি এককভাবে বলেন, খেটে খাওয়া মানুষ, মজুর, রিক্সা চালক, অটো চালক, হকার, তাদের কাছে কিন্তু রাষ্ট্রের কোনো অর্থ নেই, তাদের কাছে ভোটেরও অর্থ নেই, অর্থাৎ আমরা অর্থবহ করতে পারিনি। তারপরও তারা মনে করে 5 বছর পর তারা যাতে একদিনের জন্য অন্তত রাজা হতে পারে, যে তারা ঠিক করতে পারে কে ক্ষমতায় আসবে, কে আসবে না। সেই সিদ্ধান্ত নেওয়ার যে সুযোগটি তাদের দিতে হবে। কিন্তু আমরা এখন দেখছি যে যারা আন্দোলনের এপক্ষে ওপক্ষে ছিলেন, তারা যে এই যে এই যে পরস্পরের উপর কাদা ছোড়াছুড়ি করছে, এটি আপনি শুধু কোনো দল বিশেষ না, কোনো গোষ্ঠী বিশেষ না, সবাই মিলেই করছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান।